ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে একের পর এক অকেজো হচ্ছে বিলিয়ন ডলারের মার্কিন থার্ড রাডার। জর্ডানের থার্ড ব্যবস্থাকেও গুড়িয়ে দিয়েছে তেহরান। সংবাদ সংস্থা ব্লুমবার্গকে এমন তথ্য জানিয়েছেন মার্কিন এক কর্মকর্তা, যা পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে ফেলেছে প্রশ্নের মুখে। আগামীর অগ্রগতির ভিত্তি আনোয়ার ইস্পাত, স্ট্রংগেস্ট স্টিল সিন্স 1978। হাজার মাইল দূরের শত্রু শনাক্ত করতে সক্ষম যে মার্কিন রাডার সিস্টেম, তা নিজেই এখন অকেজো হয়ে পড়েছে ইরানের পাল্টা আঘাতে। কাতারের FPS 132 এর পর এবার জর্ডানে আরও শক্তিশালী থার্ড ব্যবস্থাকে গুড়িয়ে দিয়েছে তেহরান। যুক্তরাষ্ট্রের চোখ নামে পরিচিত এই রাডারগুলোকে অন্ধ করে দিয়ে ইরান কেবল তাদের প্রতিরক্ষাবুচ্চ ছিদ্র করেনি, বরং মিত্র দেশগুলোর কাছে মার্কিন নিরাপত্তার নির্ভরযোগ্যতা নিয়ে ছুড়ে দিয়েছে বড় প্রশ্ন। বাণিজ্যিক স্যাটেলাইট থেকে পাওয়া ছবির বরাত দিয়ে সংবাদ সংস্থাগুলো বলছে, যুদ্ধের শুরুর দিনগুলোতেই এ হামলা চালায় তেহরান। থিঙ্ক ট্যাঙ্ক ফাউন্ডেশন ফর ডিফেন্স অব ডেমোক্রেসিসের তথ্য অনুযায়ী জর্ডান ইরানের দুটি হামলার খবর পাওয়া গেছে। একটি হামলা হয় 28 ফেব্রুয়ারি, আরেকটি হয় 3 মার্চ। যদিও দুটি হামলাই প্রতিহতের কথাও জানানো হয়। থার্ড বা টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স ব্যবস্থার কাজ হলো আকাশের উচ্চ স্তরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করা। এটি প্যাট্রিয়টের মতো স্বল্প পাল্লার ব্যবস্থার চেয়ে কঠিন হুমকি মোকাবেলা করতে পারে। CSIS এর তথ্য মতে দক্ষিণ কোরিয়া, গুয়াম সহ সারা বিশ্বে যুক্তরাষ্ট্রের মাত্র 8টি থার্ড প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। প্রতিটি ব্যবস্থার দাম প্রায় $100 কোটি, যার মধ্যে শুধু রাডারটির দামই $30 কোটি। গেল কয়েকদিনে উপসাগরীয় অঞ্চলে ইরানের ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় বেশ চাপের মুখে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা। বিশেষজ্ঞদের আশঙ্কা, এতে দ্রুত মজুত কমে যেতে পারে থার্ড ও PAC-3 এর মতো উন্নত ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের। পরিস্থিতি সামাল দিতে শুক্রবারই হোয়াইট হাউসে বৈঠক করে লকহিড মার্টিন ও RTX এর মতো প্রতিরক্ষা কোম্পানিগুলো। দ্রুত অস্ত্র উৎপাদন বাড়াতে চাপ দিচ্ছে পেন্টাগনও। মিলা খন্দকার, চ্যানেল 24।